আজকে আমি খুব সহজে আপনাদেরকে ইংরেজিতে কথা বলা শেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আজ থেকে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আজকের ক্লাসে আপনাদেরকে শেখাবো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে কিভাবে খুব সহজে আপনি ইংরেজিতে গুছিয়ে কথা বলবেন। এই নিয়মে কথা বলার জন্য আপনাকে শুধু 3টা নিয়ম মাথায় রাখতে হবে। তো আমরা সেই 3টা নিয়ম এখন একটু আয়ত্ত করে নেব। চলুন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনও সিঙ্গুলার হবে, অর্থাৎ সাবজেক্টটা যদি একবচন হয় তাহলে নাউনটাও হবে একবচন, এবং অ্যাডজেক্টিভ এর পূর্বে এ না হলে অ্যান বসবে। 2 নাম্বার নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নাউনও প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে নাউনটাও হবে বহুবচন এবং অ্যাডজেক্টিভ এর পূর্বে এ বা অ্যান বসবে না। তো এই নিয়ম 2টা আপনাদেরকে কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা আপনাদেরকে আগের ক্লাসগুলোতেও শেখানো হয়েছিল, গত ক্লাসগুলো আপনারা নিশ্চয়ই করে থাকবেন, সেখানে এই নিয়ম 2টা আপনারা দেখেছেন। আর আপনারা অনেকেই বলেছিলেন যে এ বা অ্যান আমরা কোথায় ব্যবহার করব। চলুন আমরা আরও একটা নিয়ম জেনে নিই। সাধারণত অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ, আর যদি ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এই 5টার মধ্যে যদি আমরা একটা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করব। তো এখানে আমাদেরকে এই 3টা নিয়ম একটু মাথায় রাখতেই হবে, তবেই কিন্তু আমরা এই সূত্রতে কথা বলতে পারবো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এখানে দেখুন সাবজেক্টের পর আমরা অ্যামিজারকে দেখতে পাচ্ছি। তো অ্যামিজার আমরা কোথায় ব্যবহার করব চলুন আমরা আরও সহজ করে একটু জেনে নিই। আমরা যেখানেই আই লেটারটিকে দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করে ফেলবো, আর যেখানেই আমরা হি সি নেম ইটকে দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করে ফেলবো, আর যেখানেই আমরা ইউ উই দেইকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে। আমি একজন মেধাবী ছাত্র। চলুন এটাকে আমরা খুব সহজে ট্রান্সলেট করি। এখানে আমি কিন্তু একবচন, এর জন্য ইংরেজিতে আই লেখা হয়, তো আমরা আই লিখে ফেলছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আই এরপরে কিন্তু আমরা অ্যাম ব্যবহার করব বলেছিলাম। ইয়েস, আমরা বসিয়ে নিচ্ছি অ্যাম। এবার আপনারা এই নিয়মটা একটু ফলো করুন। এখানে বলা হয়েছিল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনও সিঙ্গুলার হবে এবং অ্যাডজেক্টিভের পূর্বে এ না হলে অ্যান বসবে। তো আপনারাই বলুন এখানে আমরা এ ব্যবহার করব নাকি অ্যান ব্যবহার করব। হ্যাঁ, আমরা কেউই বুঝতে পারছি না এখানে কি ব্যবহার করব। ওকে, ছেড়ে দেন, আপনাকে জানতে হবে না এখানে আমরা কি ব্যবহার করব। ওকে, আপনি বলুন মেধাবী এর ইংরেজি কি। হ্যাঁ, ইয়েস, মেরিটোরিয়াস। তো এখানে আমরা যদি মেরিটোরিয়াস লিখি তো আপনারাই বলুন এখানে এম লেটারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। ইয়েস, এটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে আমরা কি বলেছিলাম, কনসোনেন্ট যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এ ব্যবহার করব। তাহলে মেরিটোরিয়াস এর পূর্বে আমরা এ ব্যবহার করব। তারপরে আমরা ছাত্রর ইংরেজি লিখে ফেলবো স্টুডেন্ট। তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন মেধাবী ছাত্র। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, সে একজন অসাধারণ বালক। এটাকেও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। চলুন, আমরা বলেছিলাম সাবজেক্টের পরে আমরা অ্যামিজার যে কোনো একটা ব্যবহার করব। তো অ্যামিজার আমরা কোথায় ব্যবহার করব সেটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি। তারপরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব, তারপরে আমরা নাউন রাখবো। তো চলুন আমরা খুব সহজে এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। এখানে সে হচ্ছে সাবজেক্ট, এর জন্য কিন্তু ইংরেজিতে হি ব্যবহার করা হয়। তো আমরা হিকে বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন আমরা হি এর পরে কি ব্যবহার করব বলেছিলাম। ইয়েস, আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম। তো আমরা ইজকেও বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন তো আমরা কি বলেছিলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ এর পূর্বে আমাদেরকে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। তো এবার আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না অ্যাডজেক্টিভ এর পূর্বে এ ব্যবহার করব নাকি অ্যান ব্যবহার করব। তো চলুন এটাও আমরা খুব সহজে জেনে নিই। এখানে যদি আপনি অসাধারণ এর ইংরেজিটা বের করতে পারেন তাহলেই কিন্তু এখানে এ ব্যবহার হবে নাকি অ্যান ব্যবহার হবে সেটা খুব সহজেই জেনে যাবেন। অসাধারণ এর ইংরেজি হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, আর এখানে ই লেটারটি একটা ভাওয়েল লেটার। তাই আমরা বলেছিলাম যেখানে আমরা ভাওয়েল লেটার দেখতে পাবো সেখানে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে। তাহলে আমাদেরকে এই অ্যাডজেক্টিভটার পূর্বে অ্যান ব্যবহার করতে হবে। আর বালক এর ইংরেজি হচ্ছে বয়। তাহলে বাক্যটা হয়ে যাচ্ছে হি ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বয়, সে একজন অসাধারণ বালক। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে, তুমি একজন ভালো শিক্ষক। এটাকেও আমরা খুব সহজে ট্রান্সলেট করব। আমরা বলেছিলাম সাবজেক্টের পরে অ্যামিজার যে কোনো একটা ব্যবহার করব। তো কোথায় আমরা কি ব্যবহার করব সেটা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছি।
তো চলুন এটাকে আমরা একটু ট্রান্সলেট করে দেখি। এখানে তুমি হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে আমরা ইউ লিখে থাকি, তো আমরা ইউকে বসিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা ইউ, উই, দে এগুলোর পরে কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা আর ব্যবহার করব বলেছিলাম। তো এখানে আমরা ইউকে দেখতে পাচ্ছি, তাই আমরা এখানে আর ব্যবহার করব। তো আবারও একবার লক্ষ্য করুন, আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভ এর পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। তো আমরা এখানে এ ব্যবহার করব নাকি অ্যান ব্যবহার করব সেটা কেউ বুঝতে পারছি না। তো এখানে আপনি অ্যাডজেক্টিভ এর ইংরেজিটা যদি জানেন তাহলে বের করতে পারবেন। এখানে ভালো এর ইংরেজি হচ্ছে গুড। গুড শব্দের প্রথম বর্ণটি হচ্ছে কনসোনেন্ট, তাই আমরা এই অ্যাডজেক্টিভটার পূর্বে এ ব্যবহার করব। তাহলে আমরা এখানে এ বসিয়ে ফেলছি। আর শিক্ষক এর ইংরেজি হচ্ছে টিচার, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর এ গুড টিচার। ইউ আর এ গুড টিচার, তুমি একজন ভালো শিক্ষক। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে এটা একটা আপেল, আর তার নিচে দেওয়া হয়েছে এটা একটা ভালো আপেল। তো চলুন এটাকেও আমরা খুব সহজে ট্রান্সলেট করি। এটা একটা আপেল, এটার জন্য আমরা ইংরেজিতে লিখে থাকি ইট ইজ অ্যান আপেল। ইট ইজ অ্যান আপেল। আর আপনাদেরকে এটা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, এটা একটা ভালো আপেল। তাহলে এটাকে কিভাবে লিখব? এখানে দেখুন, এটা এর জন্য আমরা ইট ব্যবহার করি। ওকে, আমরা ইট বসিয়েছি। তারপরে দেখুন, আমরা ইট এরপরে কিন্তু ইজ ব্যবহার করব বলেছিলাম, ইজও আমরা বসিয়ে ফেলেছি। তারপরে দেখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো, এর ইংরেজি হচ্ছে গুড। তো আমরা গুড বসিয়েছি, কিন্তু তার পূর্বে এ বসিয়েছি, কারণ এখানে জি লেটারটি হচ্ছে কনসোনেন্ট, তাই এ বসিয়েছি। আর এখানে আপেল এর ইংরেজি হচ্ছে আপেল, তাহলে হয়ে যাচ্ছে ইট ইজ এ গুড আপেল। এটা একটা ভালো আপেল। তো এখানে আমরা যতগুলো বাক্য শিখলাম সবগুলোকে আরও মডিফাই করে আপনি লিখতে পারবেন। তো সেটা কিভাবে করতে হবে সেটা কোনো একটা ভিডিওতে আপনাদেরকে শেখাবো। আর যদি আপনারা আরও বিস্তারিত এই ইংরেজিটা শিখতে চান তাহলে আমাদের অ্যাপসটা এক্ষুনি ডাউনলোড করুন। অ্যাপসটার নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিন। ওখানেই আপনারা স্টেপ বাই স্টেপ ইংরেজিগুলো শিখতে পারবেন। নেক্সট উদাহরণ দেখুন, আমাদের স্ক্রিনে চলে এসেছে আইয়ুব একজন ভালো মানুষ। তো আমরা এটাকেও খুব সহজে ট্রান্সলেট করব। আমরা বলেছিলাম সাবজেক্টের পরে আমরা অ্যাম ইজ আর যে কোনো একটা ব্যবহার করব। তো আমরা অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করব সেটা কিন্তু আগে থেকেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো চলুন এটাকে আমরা খুব সহজে একটু ট্রান্সলেট করে ফেলি। এখানে সাবজেক্ট হচ্ছে আইয়ুব নিজেই, তাই আমরা তার নামটা লিখে ফেলছি আইয়ুব। এবার আপনারা একটু লক্ষ্য করুন, আমরা হি, সি, নেম, ইট। তো এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, তো এখানে আমরা কি ব্যবহার করব বলেছিলাম? ইয়েস, আমরা ইজ ব্যবহার করব বলেছিলাম। তো আমরা ইজকেও বসিয়ে নিচ্ছি। তো আবারও একটু লক্ষ্য করুন, আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ এর পূর্বে এ না হলে অ্যান ব্যবহার করতে হবে। তো চলুন এখানে কি ব্যবহার হবে একটু দেখে নিই। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ভালো, এর ইংরেজি হচ্ছে গুড। তো আমরা গুড যদি লিখি তো আমরা দেখতে পাচ্ছি এখানে গুড বানানে জি লেটারটি হচ্ছে কনসোনেন্ট, তাই আমাদেরকে এখানে এ ব্যবহার করতে হবে। এবং মানুষ এর ইংরেজি হচ্ছে ম্যান, তাহলে হয়ে যাচ্ছে আইয়ুব ইজ এ গুড ম্যান। আইয়ুব একজন ভালো মানুষ। আর একটা উদাহরণ দিয়ে এই ভিডিওটার ইতি টানবো। তো আপনারা এই উদাহরণটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দেখুন আমাদের স্ক্রিনে উদাহরণটা চলে এসেছে, তারা সৎ মানুষ। তারা সৎ মানুষ। তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন তো, তারা এক বচন নাকি বহু বচন? ইয়েস, এটা হচ্ছে বহু বচন। আর আমরাও এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ বহু বচন হয় তাহলে নাউন হবে প্লুরাল অর্থাৎ বহু বচন, এবং অ্যাডজেক্টিভ এর পূর্বে কোনো এ বা অ্যান বসবে না। ওকে, তো চলুন এটাকে আমরা একটু ট্রান্সলেট করি। এখানে তারা হচ্ছে সাবজেক্ট, এর জন্য ইংরেজিতে দেই ব্যবহার করা হয়। দেই বসিয়ে নিচ্ছি, দেই এরপরে আর ব্যবহার করব বলেছিলাম, আর কেউ বসিয়ে নিচ্ছি। এবার আমরা অ্যাডজেক্টিভ রাখবো। এখানে সৎ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর ইংরেজি হচ্ছে অনেস্ট। তো আমরা অনেস্ট কেউ বসিয়ে নিচ্ছি। আর মানুষ এর ইংরেজি হচ্ছে ম্যান। তো এখানে আমরা এম এ এন লিখবো নাকি এম ই এন লিখবো? ইয়েস, এখানে আমরা এম ই এন লিখবো, কারণ এখানে আমরা দেই এটা বহুবচন পেয়েছিলাম, তাই আমাদেরকে এটাকেও বহুবচনে লিখতে হচ্ছে। তাহলে এখানে আমরা সাবজেক্টটা বহুবচন পেয়েছিলাম বলেই কিন্তু নাউনটাকে বহুবচন করলাম। ওকে, ইংরেজি শেখার জন্য একটা ভালো ওয়েবসাইটের নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে www.bmkstudies.com। তো আপনারা এই ওয়েবসাইটটা একটু ভিজিট করতে পারেন, আপনারা এখানেও ইংরেজি শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।